গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। তো সকালে উঠে আমি প্রথমে একটু ব্রাশ করতে করতে ছাদে গেছিলাম। সেখানে একটু ঘুরে আমার ঘুমটাকে ভাঙানোর জন্য ছাদে একটু ঘুরে আসলাম। তারপরে দেখতে পারলে আমার লঙ্কা গাছটাতে কত সুন্দর লঙ্কা হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। সেটাই আমি আবার তোমাদের জন্য একটু শেয়ার করলাম। তারপর আমি বাসি কাজগুলো করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি ভাত বসাচ্ছি। তো প্রথমে হচ্ছে চালটাকে ধুয়ে নিলাম, আর জলটা আমার গরম হয়ে গেছে, সেটাই থালাটা নামাতে গিয়ে আমার হাতে লেগে গেল। তা কী করা যাবে, আমাদের তো সব সময়ই কিছু না কিছু লাগতেই থাকে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর চাল ধোয়া জলটা রেখে দিলাম গাছে দিব বলে। সবাই বলে যে গাছে চাল ধোয়া আর ডাল ধোয়া জলটা দিলে নাকি খুবই ভালো হয়। আর তোমাদের কথা মতন আমিও সেই কাজটাই করি। এখন আর আমি চাল ধোয়া ডাল ধোয়া জলটা ফেলি না, সব কিছুই রেখে দিই যাতে গাছগুলো একটু ভালো হয়। আমার ভাত বসানো তো হয়ে গেল। এখন আমি সবজিটা কেটে নিচ্ছিলাম। প্রথমে একটু ডাঁটাগুলো কেটে নিলাম, আর তারপরে ডাঁটা আর আলু দিয়ে আজকে আমি মাছের ঝোল করব। দেখো বন্ধুরা, ভাতটা আমার প্রায় হয়েই গেছে। এখন আমি নামিয়ে নিব। তো ভাতটা আগে নামিয়ে নিই, তারপরে আমি রান্নাটা বসাবো। তো প্রথমে কড়াটা বসিয়ে নিলাম, তারপরে যা ফোড়নে দেওয়ার সেটা দিয়ে নিলাম, তারপরে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, আমি বাইরে কাজ করি বলে অনেকের অনেক মন্তব্য, অনেক কথা, যে তোমাকে কেন বাইরে কাজ করতে হয়, তোমার বর তো করেই। কিন্তু কেউ এটা বোঝে না, বর করে দেখে আমি করি তো কি হয়েছে, দুজনে যদি সমানভাবে একসাথে কাজ করি তাহলে পরে তো সংসারটা অনেকটা ভালোভাবে চলবে, তাই না? দেখো, আমার বর যাই কামাই করুক না কেন, সে কিন্তু ভালোভাবে সংসারটা চালাতে পারবে, আমি জানি। কিন্তু আমি চাই যে আমিও কিছু একটু করি, দুজনে সমানভাবে কাজ করলে কি হয় যে সংসারটা খুবই ভালো মতন চলবে আর কি। সেই কথাটা কাউকে বোঝাতে পারি না। সবাই বলে এত টাকা দিয়ে কি করবি, টাকা দিয়ে, দেখো টাকা তো সবার প্রয়োজন আছে, সবাই কিছু না কিছু করে, কেন করে? টাকার জন্য। যেমন আজকে আমরা ভিডিও করছি, আমার মতো অনেকে দিদিরাই ভিডিও করে। তারা ভাবে কি, তারা শুধু যে শখে করে তা না, তারাও জানে যে একটু করলে পরে কিছু একটু যদি করতে পারে তাহলে পরে কি সংসারও অনেক সুবিধা হবে, এই কারণেই করে। তো সেই কথাগুলোই সবাইকে বোঝাতে হয়। যাই হোক, দেখো আমি এখন ছাতু বানিয়ে নিচ্ছি দুজনের জন্য। আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তো খিদা পেয়ে গেছে, তো ভাবলাম যে একটু ছাতু বানিয়ে নিই, দুজনে মিলে একটু ছাতু খেয়ে নেব। আমার ছাতুটা বানানো হয়ে গেছে, তো আমি বললাম যে নাও খেয়ে নাও। ও বলছে যে না, এখন ও খাবে না, ও আগে স্নান করে পূজা দিবে, তারপরে নাকি ছাতুটা খাবে। তো ঠিক আছে, আমি খেয়ে দিয়ে আবার রান্না করতে চলে আসলাম। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। এদিকে আমি একটু মায়ের জন্য চা বানিয়ে নিলাম। এদিকে আমার চাটাও বানানো হয়ে যাবে, সাথে আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে আসবে। আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমার বরমশাই পূজাটা দিয়ে নিচ্ছে। আজকে আমি পুজোটা দিতে পারবো না, সেই কারণে ও পুজোটা দিয়ে এসে এখন ছাতুটা খেয়ে নিল। আমার রান্নাটা তাও এখনও শেষ হয়নি। এবার আমার রান্নাটা শেষ হলো, মাছের ঝোলটা হয়ে গেল। এখন আমি ভাবছি যে একটুখানি করলা ভাজা করে নেব। তো সেটাও কেটে রেখেছি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের ঝোল আর করলা ভাজাই করলাম, আর কিছু করিনি। আর এখন আমি গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। না হলে গ্যাসটা পরিষ্কার করে না গেলে না ভালো লাগে না। বাড়িতে এসে দেখবো যে সব এরকম নোংরা হয়ে পড়ে আছে, তখন একদমই ভালো লাগে না। সেটাই পরিষ্কার করে নিচ্ছি। 2000 years later. দেখো বন্ধুরা, আমি কাজের থেকেও চলে আসলাম। অফিস থেকে, কাজের থেকে দুজনই আমরা চলে আসছি। আসার পরে এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে। তারপরে আমি একটু আম কেটে নিলাম, আম কেটে প্রথমে মাকে দিয়ে আসলাম। তারপরে আমরা দুজনে একটু গল্প করছিলাম আর আম খাচ্ছিলাম, কারণ সারাদিন তো আর সেভাবে বসে গল্প করার সুযোগ হয় না, সেই কারণে।